জাস্ট ভাষা দিবস ছিল বলে ভিডিওটা দিইনি, না হলে আমি ভালো কথা বললেও কিন্তু রেড়ে করে তেড়ে আসার লোকের অভাব নেই। হ্যাঁ, তো আমি কি বলছিলাম, চুল। বলছে চুলের সাথে এত পেঁয়াজি কেন আপনাদের? চুলের প্রতি তো আপনাদের যত্নের অন্ত নেই। মাংস রান্নার সময় মাংসয় যত না পেঁয়াজ দেন তার থেকে বেশি পেঁয়াজের রস মাথায় লাগান, তাহলে চুলকে বাল বলেন কেন? চুলের সাথে এত ড্যাশ পেঁয়াজি কিসের? হিন্দি ভাষা অনেকেই ভালো পারে না আমাদের রাজ্যে। তাছাড়াও আজকের ডেটে হিন্দি ভাষার চর্চা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তর্ক দেখা দিয়েছে। এই ভিডিওটা সেই সব তর্কের জন্য নয়, ওসব নিয়ে পরে কখনো হয়তো কথা বলবো। আমার প্রশ্নটা হচ্ছে, চুল শব্দটা গালাগালি হয়ে গেল কবে? ছোট থেকে টিভিতে তেল শ্যাম্পুর বিজ্ঞাপনে চুলকে বাল শুনে শুনে বড় হয়ে গেলাম। আর বড় হয়ে কি জানলাম, চুলটা নাকি গালাগালি, বাল শব্দটা নাকি গালাগালি। চুল, লোম, বাল এসব কি? শুধু কি চুলকে বাল বলে ক্ষান্ত দিচ্ছে লোক? বাল শব্দটা নাবাচক অর্থেও ব্যবহার হয়। কীরকমভাবে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরুন, এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, কিরে আজকে কলেজ যাবি? বন্ধুকে উত্তর দিচ্ছে, আজ কলেজে বাল যাবো। অর্থাৎ সে কলেজ যাবে না। যাবে না বললেই হয়, বাল যাবো মানেটা কি? তারপর ধরুন কেউ খরচা করে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়েছে, খেয়ে তাকে কেউ জিজ্ঞেস করলো, আচ্ছা ওখানে যে খেলি রান্নাটা কেমন লাগলো? ভালো না লাগলে বলতেই পারে ভালো লাগেনি, কিন্তু সেটা বলবে না। কি বলবে? বালের রান্না করে। বালের রান্না করে মানে? হ্যাঁ, মানে যদি খাবারে চুল পেয়ে থাকে কেউ, তাহলে বলতে পারে দাদা আপনার বালটা, দ্যাট মেক্স সেন্স। কিন্তু এইখানে তো তাহলে বালের রান্না বলবো কেন? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বোঝানোর চেষ্টা করছি। বেসিক্যালি এর ফলে কি হচ্ছে বলুন তো, চুলের অপমান হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। অথচ এই চুলেরই একদিন কত কদর ছিল। এই চুলকে নিয়েই বাদশা র্যাপার তার ভক্তিগীতিতে বলেছেন, লড়কি বিউটিফুল কর গই চুল। চুল সম্পর্কে যদি আমি আরও বর্ণনা দিই, সৃজিতদা যতদিন বাংলা সিনেমা বানায়নি তার আগে পর্যন্ত বুম্বাদার সিনেমাগুলো একটু লক্ষ্য করে দেখুন, একটু ভাবুন। লোকে বুম্বাদার সিনেমা দেখবে বলে হলে তো যেতই, সিনেমার আলাদা টিকিট, বুম্বাদার বুকের লোমগুলো দেখার জন্য আলাদা টিকিট কাটতো লোকে। সেই লোমের এত ঘনত্ব ছিল। মানে সিনেমার আলাদা টিকিট, বুম্বাদার বুকের চুলের আলাদা টিকিট। শুধু কি বুম্বাদা, অনিল কাপুর? বুম্বাদা, অনিল কাপুর এরা কি করতো? এদের যখন পিক টাইম, এরা শার্টের প্রথম 4টে বোতাম খুলে ঘুরে বেড়াতো, আর বুকের ওই খোলা অংশ থেকে তেড়ে ফুঁড়ে বেরিয়ে আসতে চাইতো 1,10,000 কালো কুচকুচে চুল। মানে ভগবানের বোঝার ভুল, সব ফাঁকা, বুকে চুল। এখনকার সব নায়করা বুকের চুল চেঁচে ঘোরে, এদের বুক মাকুন্দ বুক, তাই ওদের ফেসবুকের মধ্যে তেমন কোনো পার্থক্য ধরা পড়ে না। অথচ এককালে বুম্বাদার মতো নায়কদের বুকের লোম দেখে জম ভয় পেয়ে যেত। সেই বুকের লোমের এমনই গ্রোথ, এমনই ভলিউম। সে ছিল চুলের সুনামি, চুনামি। ওই সময় সুন্দরবনে বিপর্যয় হলে বাঘ ওই বুকের লোম বনে গিয়ে আশ্রয় নিত। শুধুমাত্র নায়কের বুকে লোমের পাহাড় থাকার জন্য প্রডিউসারদের কত টাকা বেঁচে যেত কোনো আইডিয়া আছে আপনাদের? মানে ধরুন বুম্বাদাকে বলা হয়েছে লেয়ারিং করে জামা কাপড় পরতে, অর্থাৎ ভেতরে টি শার্ট, ওপরে একটা শার্ট। কিন্তু প্রডিউসার কি করলো? শুধু শার্টের পয়সা দিল। বুম্বাদার বুকে এত চুল, অনিল কাপুরের বুকে এত চুল যে দূর থেকে দর্শক কী ভাবছে, কালো টি শার্ট পরে আছে হিরো, কিন্তু না, ওটা লোম, ওপরেরটা শার্ট। ব্যাস, প্রডিউসারের টাকা বেঁচে গেল। আর এখন পারবে না, কেউ পারবে না। লোকে এখন চুলকে গালাগাল হিসেবে ব্যবহার করতে ব্যস্ত। চুল, লোম, বাল এসব কি? যাই হোক, চুলকে গালাগাল বলবেন কিনা আপনাদের ব্যাপার, আমি একদমই সাপোর্ট করি না। আমি তো মানে কি বলবো, আমার মুখ দিয়ে তো আজ অব্দি কেউ কোনোদিন একটা গালাগালও শোনেনি। আমি জানি না, আমার মুখ দিয়ে বেরোই না, জাস্ট বেরোয় না। আমি তো জানি না লোকে এত গালাগাল দেয় কেন। আমার মুখ থেকে তো একটা গালাগাল বের করার কথা আমি ভাবতেও পারি না। যদিও আমার বন্ধুরা আপনাকে অন্য কথাই বলবে, কিন্তু ওদের কথা বিশ্বাস করবেন না। ওরা ভাট বকে, ওরা সত্যি বলে, কিন্তু ওদের কথা বিশ্বাস করবেন না। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা কমেন্টে জানান আপনারা কি ধরনের ভাষা প্রয়োগ করেন মাথা গরম হলে বা গালাগাল দেওয়ার উদ্দেশ্য নিয়ে। জানলে আমি বাধিত হব। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।